বাংলাদেশের বড় বড় সমস্যার সমাধানে এবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চায়না। বাংলাদেশে তারা বিনিয়োগ করতে চায় 1,13,000 কোটি টাকারও বেশি। ও মাই গড, এবার বাংলাদেশের কোন কোন সমস্যাগুলো সমাধানে এত বড় বিনিয়োগে নামছে চায়না, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি নিউজ প্রকাশ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এই মুহূর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যে নিউজ কার্ডটি প্রকাশ করেছে সেই নিউজ কার্ডটি আপনাদের জন্য এখানে তুলে ধরলাম। আপনারা এখানে নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট আমি উপরে নিউজ কার্ডে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করতে চাই। নিউজ অনেক বড়, সুতরাং নিউজে গেলাম না। এখানে মূল যে বিষয়বস্তু আছে সেটা হলো, প্রথম যে বিষয়টা আছে গ্যাস অনুসন্ধান। আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে গ্যাসের প্রচুর সংকট চলতেছে। বাংলাদেশ একটি জ্বালানি নির্ভর দেশ, গ্যাস আমদানি নির্ভর দেশ। সুতরাং বাংলাদেশ যদি নিজেদের খনিজ সম্পদগুলো নিজেরা উত্তোলন করতে পারে তাহলে আমদানির উপরে যে নির্ভরতা রয়েছে সেটা কিছুটা হলেও কমাতে পারে, অথবা যদি মজুদ ভালো থাকে তাহলে পুরোপুরি আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে দেশীয় উৎপাদন দিয়েই আমরা চলতে পারবো। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। আপনারা যারা সারা বাংলাদেশে ভিজিট করেন বা ঢাকা শহরেই আছেন বা যে যেখানে আছেন, নিজের জেলা উপজেলা যেখানে আছেন না কেন, আপনারা খেয়াল করে দেখবেন শহরের একপাশে একটা বর্জ্যর স্তূপ থাকে। পুরনো বাসা বাড়ির যে বর্জ্যগুলো থাকে, আপনার তরকারি কাটা থেকে শুরু করে বিভিন্ন প্লাস্টিক থেকে শুরু করে পলিথিনের ব্যাগ, নানান কিছু সব কিছু মিলিয়ে যে বর্জ্যগুলো তৈরি হয়, এই বর্জ্যগুলো আপনার পুরসভার যারা কর্মী আছেন তারা ট্রাকে করে নিয়ে শহরের একটা পাশে রেখে আসে। কিন্তু শহরের একটা পাশে রেখে আসলে কি হবে, সেটার যে দুর্গন্ধ, সেটার যে পরিবেশগত সমস্যা, এই সব কিছুতে আমাদের আসলে ভোগাচ্ছে। ওই রাস্তা দিয়ে আসলে আমরা যেতে পারি না, রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচুর দুর্গন্ধ হয়, এগুলো আসলে সহ্য করার মতো না। তো এই বর্জ্য ব্যবস্থাপনাটাও যদি বড়োভাবে দূর করা যায়, সমস্যা সমাধান করা যায়, এটা আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে। এরপরে রয়েছে বন্দর। বন্দর আমরা দেখেন আমাদের দেশটা ছোট, আমাদের বড় বন্দর বলতে চট্টগ্রামের বন্দরটা রয়েছে আর মোংলা বন্দর রয়েছে। তো এই বন্দরগুলো কিন্তু আসলে আহামরি বড় না, ছোট বন্দর। তো এই বন্দরগুলোকে আধুনিকায়ন করা গেলে, আরও জায়গা সম্প্রসারণ করে একটু ক্যাপাসিটি বাড়ানো গেলে কিন্তু আমাদের বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট যা হয় সব কিছুর একটা গতি পাবে। সেই জায়গা থেকে বন্দরেও আমি চীনকে স্বাগতম জানাচ্ছি। এরপর হচ্ছে শিক্ষা ও ঔষধ শিল্প সহ বাংলাদেশের বিভিন্ন খাতে মোট 921 কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের 11 প্রতিষ্ঠানের। অর্থাৎ শেষের যে বিষয়টা রয়েছে শিক্ষা এবং ঔষধ শিল্প। যদিও আমরা ঔষধ শিল্পে বাংলাদেশ বেশ উন্নত, আমাদের ঔষধ বিদেশে রপ্তানি হয়, সেখান থেকে আমরা বেশ ভালো একটা বৈদেশিক মুদ্রা পাই। শিক্ষার মানের ব্যাপারে মনে হয় এখানে ভালো একটা নজর দেওয়া যায়। আমাদের অনেক শিক্ষার্থী আছেন তারা দেশে আসলে শিক্ষা গ্রহণ করতে চায় না, যাদের সুযোগ আছে, যাদের হচ্ছে অ্যাবিলিটি আছে, তারা দেশের বাইরে শিক্ষা গ্রহণ করতে চলে যায়। তো ওইখানে যাওয়া মানেই হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রা বিদেশে গিয়ে খরচ করা। এছাড়া আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক লেভেল থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি যেই প্রতিষ্ঠানগুলো আছে, কিছু কিছু জায়গায় শিক্ষার মান অনেক ভালো, আবার কিছু কিছু জায়গায় শিক্ষার মান তেমন একটা ভালো না। বিশেষ করে বাংলাদেশের যে সরকারি স্কুলগুলো আছে, প্রাথমিক স্কুলগুলো আছে, এগুলোতে শিক্ষার মান নিয়ে অভিভাবকদের দীর্ঘদিনের একটা প্রশ্ন রয়েছে। তারা কিন্তু এখন থেকে বাচ্চাদেরকে আর প্রাইমারি স্কুলে পড়াতে চায় না। যারা একটু স্বাবলম্বী, মোটামুটি যাদের একটু বাচ্চাদেরকে উন্নত স্কুলে পড়ানোর সুযোগ আছে, তারা কিন্তু বেসরকারি কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুলগুলোতে পড়ানোর চেষ্টা করে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের প্রাথমিক স্কুলগুলোকে যদি আরও আধুনিকায়ন করা যায়, আরও আধুনিক করা যায়, শিক্ষা ব্যবস্থাটাকে যদি আরও ঢেলে সাজানো যায়, তাহলে ব্যাংকের ছাতার মতো যে শিক্ষা প্রতিষ্ঠান গজিয়েছে বেসরকারিগুলো, সেগুলো বন্ধ করা যাবে। তো এখনও পর্যন্ত চায়না বাংলাদেশের যে বিষয়গুলোতে হাত দিয়েছে বা পরিকল্পনা করতেছে, প্রত্যেকটাই বাংলাদেশের জন্য এই মুহূর্তে বড় জরুরি। তো আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটাই পজিটিভ। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।